আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা আল্লাহর রহমতে ভালো আছো। আমিও আল্লাহর বিশেষ মেহেরবানিতে মোটামুটি ভালো আছি। বছরের শুরুতে আজকে প্রথম ক্লাস তোমাদের সাথে দেখা হচ্ছে। ইসলাম নীতিশিক্ষা বই থেকে তোমাদের একটি ক্লাস আমি মাল্টিমিডিয়ার মাধ্যমে উপস্থাপন করব। আশা করি তোমরা সবাই খাতা কলম নিয়ে প্রস্তুত আছো। প্রথম অধ্যায় মৌলিক একটি ক্লাস তোমাদের আজকে আমি নিচ্ছি। প্রথমে আমার পরিচয় দিচ্ছি। আমি নাজিরউদ্দিন আহমদ, সিনিয়র শিক্ষক, পুলিশ লাইন্স উচ্চ বিদ্যালয়, সিলেট। ছবিটি তোমরা লক্ষ্য করো। এই ছবি থেকে অবশ্যই বুঝতে পারতেছ আজকের পাঠ শিরোনাম কি হবে। আজকের পাঠ শিরোনাম হলো ইসলাম ও ঈমান। খুবই মৌলিক একটি গুরুত্বপূর্ণ বিষয়। আজকের এই পাঠ শেষে শিক্ষার্থীরা যা জানতে পারবে তা এখন তোমাদের বলে দিচ্ছি। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইসলাম ও ঈমানের পরিচয় বলতে পারবে, ইসলাম ও ঈমানের মধ্যে সম্পর্ক বলতে পারবে, ঈমানের ৭টি মৌলিক বিষয় ব্যাখ্যা করতে পারবে, ইসলামের মৌলিক বিশ্বাসের প্রতি আস্থা স্থাপনে ও অনুশীলনে উদ্বুদ্ধ হয়ে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারবে। নিচের ছবিগুলো লক্ষ্য করো এবং চিন্তা করে তোমরা উত্তর দাও। ইসলাম ও ঈমানের পরিচয়। এখানে একটি ছবি দেখতে পাচ্ছি আমরা। ইসলামের ৫টি রুকুন আছে, রুকুনটা বোঝাচ্ছে এখানে। ইসলামের পরিচয় জানি আমরা আগে। ইসলাম আরবি শব্দ, এর অর্থ হলো আনুগত্য করা, আত্মসমর্পণ করা, শান্তির পথে চলা ইত্যাদি। ব্যবহারিক অর্থে আল্লাহ তাআলা ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করাকে ইসলাম বলে। একটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দরভাবে ইসলামের পরিচয় তুলে ধরেছেন। তিনি বলেছেন, আল ইসলামু আন তাশহাদা আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া তুকিমাস সালাতা ওয়া তু'তিয়াজ যাকাতা ওয়া তাসুমা রমাদানা ওয়া তাহুজ্জাল বাইতা ইন ইসতাতা'তা ইলাইহি সাবিলা। এর অর্থ হচ্ছে, ইসলাম হলো তুমি এ কথার সাক্ষ্য দেবে যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নেই, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল, সালাত কায়েম করবে, যাকাত প্রদান করবে, রমজানের রোজা পালন করবে এবং সামর্থ্য থাকলে বায়তুল্লাহর হজ আদায় করবে। ঈমানের পরিচয় জানি এবার আমরা। ঈমান আরবি শব্দ, এটি আমন মূল ধাতু থেকে নির্গত। এর অর্থ বিশ্বাস করা, আস্থা স্থাপন, স্বীকৃতি দেওয়া, নির্ভর করা। মেনে নেওয়া ইত্যাদি।
ইসলামিক পরিভাষায় শরীয়তের যাবতীয় বিধিবিধান অন্তরে বিশ্বাস করা, মুখে স্বীকার করা এবং তদানুযায়ী আমল করাকে ঈমান বলে। এবারে আরেকটি চিত্র লক্ষ্য করো, কিভাবে ঈমানের এবং ইসলামের সম্পর্ক তুলে ধরা হচ্ছে। একদিকে আমরা দেখছি নেগেটিভ সাইড, আরেকদিকে আছে তার পজিটিভ সাইড। প্রথমে না দিয়া নেগেটিভ দিয়ে শুরু হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহ। ঈমানের মূল ৭টি বিষয়, তা আগেও আমরা জেনে আসছি, জাস্ট তোমাদেরকে এখন মনে করার জন্য আবারও নিয়ে আসছি। আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, আসমানি কিতাবসমূহের প্রতি বিশ্বাস, নবী রাসূলগণের প্রতি বিশ্বাস, আখিরাতে বিশ্বাস, তাকদীরে বিশ্বাস, মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস। ঈমান ও ইসলামের সম্পর্ক কিভাবে তোমরা সহজে নির্ণয় করতে পারছো? একটি গাছ লক্ষ্য করো। ঈমান হলো মূল, আর ইসলাম হলো তার শাখা প্রশাখা, পত্র পল্লব, ফল ফুল ইত্যাদি। ঈমান ও ইসলামের মধ্যে অত্যন্ত ঘনিষ্ঠ ও অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে, একটি অপরটির উপর গভীরভাবে নির্ভরশীল। ঈমান হলো শিকড় বা মূল, আর ইসলাম হলো তার শাখা প্রশাখা। ইসলাম হলো ঈমানের বহিঃপ্রকাশ, ঈমান হলো অন্তরের সাথে সম্পর্কিত, আর ইসলাম বাহ্যিক আচার আচরণ ও কার্যাবলীর সাথে সম্পৃক্ত। যেমন আল্লাহ, রাসূল, ফেরেশতা ইত্যাদি বিষয়ে বিশ্বাস করা হলো ঈমান, আর সালাত, যাকাত, হজ ইত্যাদি বিষয় পালন করা হলো ইসলাম। ঈমান ও ইসলামের সম্পর্ক জানলাম আমরা। ইসলাম ও ঈমানের মৌলিক বিষয়ের চিত্র। এবারে একটি চিত্র দেব। ঈমানের মৌলিক বিষয়গুলোকে শিকড়ের সাথে তুলনা করা হয়েছে, আর ইসলামের মৌলিক বিষয়গুলোকে একটি গাছের সাথে তুলনা করা হয়েছে। একথায় ইসলাম এবং ঈমানের সম্পর্কটা একেবারে অঙ্গাঅঙ্গি। একটি গাছে যদি পত্র পল্লব, শাখা প্রশাখা না থাকে, তাহলে তার ঈমান ব্যর্থ হবে। ফল ব্যতীত একটি গাছ যেমন অর্থহীন, ঈমান ব্যতীত আমল মূল্যহীন। আমলবিহীন ব্যক্তিকে ফুল পাতাহীন একটি গাছের সাথে তুলনা করা হয়েছে। একটি পূর্ণ ঈমানদারকে ফলবান একটি গাছের সাথে তুলনা করা হয়েছে। ইসলাম শিক্ষার গুরুত্ব। আমরা আল্লাহর ইবাদত ও আনুগত্য শিখতে পারি, দৈনিক জীবনে উঠা বসা কিভাবে করতে হবে তা জানতে পারি, লোভ, হিংসা, মিথ্যাচার, অহংকার, পরনিন্দা ইত্যাদি খারাপ অভ্যাস পরিহার করে উত্তম চরিত্রের অধিকারী হতে পারি। পরকালীন জীবনে জান্নাত লাভ ও জাহান্নাম থেকে মুক্তির উপায় জানতে পারি। ইসলাম শিক্ষার গুরুত্ব। সাম্য, মৈত্রী, ভ্রাতৃত্ব, সহিষ্ণুতা, ধৈর্য, সহনশীলতা, পারস্পরিক সহযোগিতা ও সহানুভূতি ইত্যাদির মাধ্যমে সুন্দর সমাজ প্রতিষ্ঠার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করতে পারি। ইসলাম শিক্ষার মাধ্যমে আমরা দুনিয়া ও আখিরাতের শাস্তি ও সফলতা লাভের দিক নির্দেশনা অর্জন করতে পারি। এবার একটি ছোট্ট মূল্যায়ন তোমাদের জন্য। এবার বলো তো দেখি তোমরা, ঈমান অর্থ কি?
ইমান অর্থ বিশ্বাস, ঠিকই বলেছ। ইমানের মূল বিষয় কয়টি? 7টি। অবশ্যই ঠিক বলেছ তোমরা। ইমান ও ইসলামের সম্পর্ক, মূল ও শাখা প্রশাখার মতো। এবারে তোমরা একটি বাড়ির কাজ খাতায় লিখে নাও। ইসলামের মৌলিক বিষয়সমূহ তোমার জীবনাচারে কি পরিবর্তন আনতে পারে তা বিশ্লেষণ করো। ঈমান সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসটির তাৎপর্য লিখিয়া রাখবে তোমরা। আমরা যখন স্বাভাবিক ক্লাস শুরু হবে তখন তোমাদের এই কথাগুলো আমরা দেখে নিব। আজ এ পর্যন্তই। সবাই সুস্থ থাকো, ভালো থাকো, এ প্রত্যাশায় হয়তো আগামী দিন কোনো একটি নতুন ক্লাস নিয়ে তোমাদের সাথে আবারও দেখা হবে। সকলকে ধন্যবাদ।